এই বছরের প্রথম বৃষ্টি সকাল থেকে টুপটাপ শুরু, মাঝে একটু থামলেও আবার জোরে নেমে এলো। ঝিরিঝিরি বৃষ্টির মাঝেও রেনকোট গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের পথে। কিন্তু এই বৃষ্টির সঙ্গে হঠাৎ করে নেমে এলো একদম কনকনে ঠান্ডা। চলো আজকে রেনি ডেটা শুরু করি। হ্যালো। রুমের জানালা খুলতেই ঠান্ডা হাওয়া, সাথে অনবরত বৃষ্টি। চারিপাশটা একদম ফ্রেশ আর শান্ত মনে হচ্ছে। পুরো দিনটা যেন বৃষ্টির জন্য বানানো। সেই বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হায় ফোটে কামিনী। আজকের ব্রেকফাস্টে আর রুটি নয়, আজ বানিয়েছিলাম ডিম ব্রেড। অঙ্কিত জিয়ার সোনা অনেক ভালোবাসে এটা খেতে। জানিসই তো ছিল আগে ঘুমে অনুভবে। আর এই দেখো, দু ভাই একদম ডিম ব্রেড পেয়ে আমার পিছুই ছাড়ছে না। আমাকে পাহারা দিয়ে যাচ্ছে যাতে আমি এক টুকরো একটু বেশি না খেতে পারি। দুটোই দিন দিন এত বাদর হচ্ছে, আমি যতই বলছি শান্ত হয়ে বস, ততই দুষ্টুমি করেই যাচ্ছে। আজ একটু কারিকার্য নিয়ে বসলাম। বহুদিন হয়ে গেল রং তুলি নিয়ে বসাই হয় না। ধুরেন্দর 2 এই নিয়ে দুবার দেখে নিয়েছি। সেটা দেখে দেখে একটু নিজের পছন্দের কাজটাও সেরে নিলাম। এদেরকে টাটা দিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম পূজা দিভার বাড়ি যাবার উদ্দেশ্যে। গোটা একটা সপ্তাহ ধরে সকালে বলছি বিকেলে আসবো, বিকেলে বলছি সকালে আসবো, তবে যাওয়া আর হয়ে উঠছে না। আজ যদি না যাই তবে ম্যাডামের গালটা ফুলে একেবারে রসগোল্লা হয়ে যাবে। প্রদীপকে কল দিয়ে বললাম আমাকে একটু ছেড়ে আসার জন্য। বেচারা আধ ঘন্টা ধরে আমার অপেক্ষাই করছিল। কত বৃষ্টি যে বেরোনোর পর না ইচ্ছে হলো একটু চা সিঙ্গারা খাবার। আগে বাজারে আসলেই চা সিঙ্গারাটা অনেক খাওয়া হতো। এখন তো হঠাৎ হঠাৎ আসা হয়, তবে আসলে কিন্তু একদমই মিস করি না। পূজাদি ভাইকে যাবার পথেই কল দিলাম, কারণ ওরা বাড়ি চেঞ্জ করার পর এই প্রথম ওদের বাড়ি যাচ্ছি। বাজার হয়ে যাবার সময় একটু ফুলের দোকানেও ঢুকেছিলাম, রেস্টুরেন্টের জন্য একটু ফুল নিতে হবে। এই তো চলে এসেছি। এখন প্রদীপও চলে যাচ্ছে, আবার হয়তো বিকেলের দিকে নিতে আসবে রেস্টুরেন্টে নিয়ে যাবার জন্য। 2 মাসই দেখছি একসাথেই রয়েছে। চারিপাশটা একটু অগোছালো আছে। ওই তো বাড়ি চেঞ্জ করবার পর যা অবস্থা হয় আর কি, ধীরে সুস্থে করে সব কিছু চারিপাশটা গোছানো হবে। আসলো নায়িকা থেকে একটা পার্সেল, সেটাকে আনপ্যাক করার জন্য বসলাম। দাঁড়ান, এটাকে খুলে দেখি এখানে কি কি আছে। স্কিন কেয়ারের সমস্ত প্রোডাক্ট আসছে, ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, সিরাম, সানস্ক্রিন। তবে প্রত্যেকটা প্রোডাক্ট ভীষণ ভালো এসেছে। এই দেখুন কে আসলো। এই পিচ্চিটার হয়েছে এখন অনেক বড় একটা সমস্যা। তাই ওর মাকে এসে কমপ্লেন জানাচ্ছে। ও একটা নিউ ব্যাগ কিনেছে আর ব্যাগটার মধ্যে অনেকগুলো পঞ্চ ভরে দিয়ে দিল। তাই ও বলছে যে ওকে নাকি দোকানদার দাদা ঠকিয়ে দিয়েছে। তবে দোকানদার দাদা কিন্তু ওকে ঠকিয়ে ঠিক করেনি। বেচারি নতুন একটা ব্যাগ কিনলো, তাতে নাকি অনেকগুলো পঞ্চ ভরে দিয়ে দিল। এই দেখুন আবারও বৃষ্টি শুরু হয়েছে। কিছুক্ষণ পরপরই এত মেঘ করছে যে ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। তবে ভালোই লাগছে দেখুন। তো এত আশা ভালোবাসায় মনে। বাইরে সবাই খাওয়া দাওয়া করছে, জানালা দিয়ে পুটুপুটু করে সবার সাথে কথা বলছে, গানও করছে। আবার ভিডিও করা দেখলে একটু করে চুপও হয়ে যাচ্ছে লজ্জা পেয়ে। মেয়েটা ভীষণ লাজুকে। বিকেল প্রায় 5টার মতন বাজছে, বৃষ্টি তো থামারই নাম নিচ্ছে না। ওই তো প্রদীপও চলে আসলো নিয়ে যাবার জন্য। চলুন এবারে যাই রেস্টুরেন্টের দিকে। পূজাদি ভাই একটা রেনকোট বের করে দিল, কারণ সমানে বৃষ্টি পড়ছে তো। ভালো লাগলেও একদমই ভিজা যাবে না এই সময়টায়, কারণ 2 দিন আগে শরীরটা এত খারাপ ছিল। এখন তো ভয়ও করে। আকাশের দিকে দেখুন কি মেঘ করেছে, তবে চারিপাশটা কিন্তু লাগছে অসম্ভব ভালো। আমাকে ভাসাতে বৃষ্টির সাথে সাথে কিন্তু ঠান্ডাটাও প্রচণ্ডভাবে লাগছে। এই তো চলে এসেছি রেস্টুরেন্টে। আমাকে দেখে পুরো ভালোর মতো লাগছে না? আগে
কত বৃষ্টি বৃষ্টি থেমে যাবার পর চারিপাশটা যে ভিজে ভিজে হয়ে থাকে, সত্যি বলতে আমার না একদমই ভালো লাগে না। এত ঠান্ডা লাগছে, সব সোয়েটার ঢুকিয়ে দিয়েছি। এখন মনে হচ্ছে আবার এদেরকে বার করতে হবে। বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। রেস্টুরেন্টেও অনেক কাজ জমে আছে, এখন এক এক করে প্রত্যেকটা কাজ সারতে হবে। এখন না প্রায় 8:30টার মতন বাজছে, মাঝে না একটু ব্রেক নিলাম। আর আজ আসার পথে ম্যাগি নিয়েছিলাম, সেটাই করলাম। এই রকম একটা ওয়েদারে ম্যাগিটা কিন্তু একদমই মিস করা যাবে না। আজ ভিজতে এই তো চলে এসেছি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বিছানাও উঠে পড়লাম। বাড়ি আসার পথেও না বৃষ্টিটা আবারও ঝমঝমিয়ে শুরু হলো, তাই ভিডিও আর করা হয়নি। চলুন, অনেক দিন পর প্রায় দুজন একসাথে হলাম। অনেক কথা, অনেক গল্প জমে আছে, এবার সারা রাত ভরে গল্প করব। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, তাহলে আজ আসি, চলো টাটা।